আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে, তাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। এই ভিডিওটা ছিল গতকালকের সকালবেলা। আজকে যেহেতু কোরবানির ঈদ মানে ঈদুল আজহা, তো গতকালকেও আমি ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করে নিয়েছি ঈদ উপলক্ষে, তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে নাস্তা খাওয়ার পর কিন্তু আমি ঝটপট কাজে লেগে পড়েছি। আজকের নাস্তা কিন্তু 9:30টার মধ্যেই শেষ করেছি, যেহেতু একটু ঘর দুয়ার পরিষ্কার করব ঈদ উপলক্ষে। তো অনেক দিন যাবৎ কিন্তু আমি ফার্নিচার কিচ্ছু মুছছি না, কারণ যেহেতু আর কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে বাইরের ধুলাবালি একটু কম থাকে আর ফার্নিচারেও একটু ধুলোবালি কম পড়ে। তো সেজন্য অনেক দিন যাবতই প্রায় 1 সপ্তাহ 8-9 দিন এরকম আর কি হয় যে আমি কোনো ফার্নিচার মুছি না, কোনোভাবে আর কি টুকটাক একটু মোছা দিয়ে তারপর ঘর ঝাড়ু দিয়ে ফেলি। তো আজকে ভাবলাম যে একটু ভালো করে মোছামাছি করে তারপর ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে ফেলবো, যেহেতু আগামীকালকে ঈদ, মানে ভিডিওটা তো গতকালকের ছিল। তো এটা ভেবে সকাল সকাল সব কাজ কিন্তু আমি খুব দ্রুত সেরে ফেলতেছি। বাইরের দিক তাকিয়ে দেখি আকাশে ভালোই রোদ উঠেছে। আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ তুমি একটু রোদ দাও, যেহেতু সবাই কোরবানি দিবে। গরু কাটাকাটি, মাংস ভাগাভাগি, অনেক আর কি ঝামেলা। আর এই সব কাজগুলো বৃষ্টি হলে গ্রামের বাড়িতে করতে কিন্তু অনেক অসুবিধা হয়। আমার মনে হয় বৃষ্টি হলে কোরবানির ঈদে যে কোরবানি দেয়া হয়, এটা নিয়ে যে ব্যস্ততা থাকতে হয় আর কি, ব্যস্ত, সেটা কিন্তু শহর বা গ্রাম নয়, যেখানেই থাকবেন সেখানেই কিন্তু অসুবিধা হয়। তো সেটা ভেবে আল্লাহর দরবারে অনেকবার বলেছি যে আল্লাহ তুমি বৃষ্টি দিও না, আগামীকালকের কোরবানির ঈদটা ভালোভাবে কাটিয়ে যাওয়ার তৌফিক দান করো। তো এই তো আমি কিন্তু ছাদে চলে এসেছি, সব কাপড় চোপড় ভালো করে ছাদে মেলে দিয়েছি। এই সুযোগে আমি কিন্তু তোশকগুলো সব ছাদে এনেছি, সব বলতে একটা বিছানার। সবগুলো বিছানার তোশক কিন্তু ভেজে না, কিন্তু আমার বিছানার আর কি তোশকটা প্রায় ভিজতে থাকে। আমার 2 ছেলে যেহেতু সবসময় আমার রুমে থাকে, তো অল টাইম ওরা খেলতে থাকে, খেতে থাকে। ওদের ডাইনিং রুম আবার খেলার জায়গা সব কিছুই আমার বিছানা। তো বিছানায় পানি পড়তে থাকে, আবার অনেক সময় ছোট্ট আরাফ সোনা ঘুমের মধ্যে থাকলে বলতে পারে না যে ওর শীষ এসেছে, তো ও মাঝে মধ্যেই প্রস্রাব করে দেয় বিছানায়। তো সব সময় সুযোগ হয়ে ওঠে না রোদে দেয়া। আর যেহেতু গত 15 দিন যাবৎ 1-2 দিন গ্যাপ রেখে রেখে বৃষ্টি হচ্ছিল, তো এটার জন্য কিন্তু আমি তোশক রোদেও দিতে পারিনি। তো ভাবলাম যেহেতু ঈদ, ওই দিক থেকে তোশক একটু ভিজা ভিজাও আছে অনেক দিন যাবৎ, একটু রোদে দিলে একসাথে 2 কাজ হয়ে যাবে। তো সেটা ভেবে কিন্তু আমি ছাদে নিয়ে সব কিছু শুকাতে দিয়ে এসেছি। এদিক থেকে এসে অন্যান্য রুমগুলোর সাথে মেয়ের রুমগুলো একটু পরিষ্কার করা শুরু করেছি। তো দেখলাম যে মেয়ের খাটে ভালোই ময়লা পড়েছে, ড্রেসিং টেবিলেও ভালোই ধুলাবালি। এইদিকে ফুলটা, যে আর্টিফিশিয়াল ফুল গাছটা, এটা একেবারে ধুলোয় সাদা হয়ে গেছে। প্রায় অনেক দিন যাবৎ এরকম সুন্দর করে মুছে প্রত্যেকটা রুম গোছানো হয়েছে অনেক দিন আগে। অনেক দিন ধরে চেষ্টা করছি, তবে সময়ের অভাবে পারছি না। আমার মনে হয় যে আমার বেলায় এটা হয় না, সবার ক্ষেত্রে জানি না। আগে আমি অনেক দ্রুত, আরও দ্রুত কাজ করতে পারতাম, যে কাজগুলো আমি 11টার মধ্যে শেষ করতে পারতাম, এখন দেখছি একই কাজ, তবে আমার করতে করতে 12টা বেজে যায়। কেন যায় আমি জানি না। মাঝে মধ্যে তো আমার মনে হয় যে আল্লাহ মনে হয় আমার সময়ের বরকতি কমিয়ে দিয়েছে। তো যাই হোক, তারপর কিন্তু এই মেয়ের ফার্নিচারগুলো মুছে, মানে ড্রেসিং টেবিল, খাট, এগুলোকে মুছে আমি বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তো এই তো দেখুন, এখন ওয়ারড্রপের উপরে তাকিয়ে দেখি এটার উপরেও ভালোই ময়লা, সেটাও একটু ঝেড়ে নিলাম বিছানা ঝাড়ু দিয়ে। তো ফুল গাছটা পাশে রেখে দিলাম জায়গাটা জায়গায়। এখন একটু ওয়ারড্রপটা মুছে তারপর ড্রেসিং টেবিলটা একটু মুছে ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিব। আসলে ফ্লোর ঝাড়ু দিলেই কিন্তু সুন্দর করে রুম গোছানো হয় না, কিংবা বিছানা গোছালেও হয় না। একটা রুম পরিপূর্ণভাবে গুছিয়ে পরিষ্কার করতে হলে রুমে থাকা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে মুছে পরিষ্কার করে তারপর কিন্তু বিছানা গুছিয়ে ফ্লোর মুছতে হয়, ঝাড়ু দিতে হয়।
নইলে মধ্য থেকে শুধু ফ্লোর ঝাড়ু দিয়ে কিংবা বিছানা গোছালেই কিন্তু রুম পরিষ্কার করা সম্ভব না। তো ড্রেসিং টেবিলটা খুলে দেখলাম ড্রেসিং টেবিলের গ্লাসের মধ্যেও বেশ অনেকই ময়লা পড়েছে। তো যতটা পেরেছি তাড়াহুড়োর মধ্যে ততটাই আর কি পরিষ্কার করার চেষ্টা করেছি। ওই দিক থেকে আজকে আরও কোরবানির যে রান্না বান্না হবে, মশলাপাতি জোগাড় যন্ত্র অনেক কিছু বাকি, সেগুলোও করতে হবে নিচতলাতে যে। এই সব কথা মাথায় রেখে দ্রুত কাজগুলো সেরে ফেলতে হবে। তো সেই জন্য কিন্তু সব কিছু মুছে টুছে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। এত কিছু ঝাড়ু দেওয়ার মধ্যে হঠাৎ আকাশে মেঘ করলো। তো দৌড়ে গিয়ে ছাদ থেকে সব কাপড় চোপড় নিয়ে আসলাম। মাত্র 1 ঘন্টাও হলো না আমি এত কিছু নিয়ে ছাদে চলে গেলাম। তো 1 ঘন্টার মধ্যে আবার নিয়ে আর কি চলে আসতে হলো। তো তোশক নিয়ে আমি যে দৌড়াদৌড়িটা করলাম আজকে, ততটা কিন্তু শুকাতে পারলাম না যতটা দৌড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোশকটা ভালোভাবে শুকিয়ে আনতে পারবো। তো দেখুন যে আমি কত কিছু ছাদে দিয়েছি। দুই পাশের ছাদটা আমি পুরোপুরি ভরেই রোদে দিয়েছিলাম যে মনের মতো করে শুকিয়ে আনবো। কিছু ধুয়েও দিয়েছিলাম আর কিছু আগের ধোয়া ছিল, ভিজা ছিল, সেগুলো শুকিয়ে আনবো বলে, কিন্তু তার হলো না। এই দিক থেকে দেখুন আমার দুষ্টু ছেলে কি করতেছে, তোশকের মধ্যে ঢুকে খেলতেছে। তো এখানে আমি এই বিছানায় 2টা তোশক আর কি বিছাই সব সময়। এটা একটা ল্যাপ, পুরনো ল্যাপ, তো সেটা এখন আর গায়ে দেই না, যেহেতু এখন কম্বল লেপ অনেক কিছুই আছে। তো এটা এখন আর লাগে না, পুরনো হয়ে গেছে যেহেতু। তো এটা তোশকের নিচে আমি সবসময় বিছিয়ে রাখি যাতে করে একটু বিছানাটা নরম থাকে। তো আমার আরাপসোনা শীষ করার সময় না একেবারে শীষটা তলা পর্যন্ত ঠেকে গেছে, তো নিচেরটাও ভিজে গেছে হালকা। আবার মাঝে মধ্যে পানিও পড়ে, সেটা ভেবেই তো একটু রোদে দিয়েছিলাম, তবে সেটার কাজ হলো না। আসলে আমার সাথে না সব সময় এমনটাই হয়, কেন হয় জানি না। যেদিন ভাবি আজকে এই কাজটা আমি সম্পূর্ণ শেষ করব, সেদিন আর হয়ে ওঠে না কোনো একটা কারণে ভেজাল লেগে সেই কাজটা কমপ্লিট হয় না। এতটা খাটাখাটনি করে সকাল সকাল নাস্তা শেষ করে যেই দৌড়োদৌড়ি আমি করলাম, তার কোনোই আর কি মূল্য থাকলো না। একটু পর বৃষ্টি চলে আসলো। তো আমি সব কিছু নিয়ে ঘরে আসলাম, আর বৃষ্টিটার ফোঁটা এত জোরে পড়ছিল যে 5 মিনিট থাকলে সব কিছু ভিজে যেত। আনতেই হতো আমাকে, না আনলে হবে না। তো আনলামও, যেই না আমি ঘরে এনে সব কিছু গুছিয়ে নিলাম, একটু পর বাইরে তাকিয়ে দেখি কি সেই রোদ উঠেছে বাইরে। তারপর থেকে কিন্তু একদম বিকেল পর্যন্ত কোনোই বৃষ্টি নামেনি। তো আল্লাহ আমাকে কি দৌড়ানিটাই না আর কি দেয়ালো, সেজন্য মনটা একদম খারাপ হয়ে গেল। তবু কি আর করার, আমরা যা চিন্তা করি সবসময় যে সেটাই হবে তেমনটা তো নয়। আল্লাহ যেটা ঠিক করে রাখবেন সেটাই হবে। আমি চিন্তা করেছিলাম আজকের ঘরের সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে একদম শুকিয়ে নিয়ে আসব, কিন্তু আল্লাহ বলেছে সেটা আর হবে না। তো সেটা আর হবে না, আমি কি করে জোর করে করতে পারি বলুন। তো তারপর এই তো কিছু ভুট্টা ছিল, মাঝে মধ্যে ওদেরকে একটু ভেজে দিই। কয়েকটা পপকর্ন হয় আবার কয়েকটা হয় না। তো এগুলোকে একটু রোদে দিয়েছিলাম। সাথে ছিল খেসারির ডাল, আমার শ্বশুর আব্বু রোজার মধ্যে বড়া খাওয়ার জন্য এনেছিল, মানে পেঁয়াজু ভাজার জন্য। তো অনেকটা ডালই বেঁচে গিয়েছিল। ভাবলাম যে আজকে রোদটা যেহেতু কড়া, আর বৃষ্টির দিনে দেখবেন কি ঘরের মধ্যে শুকনাগুলো ভিজা ভিজা লাগে, কেমন যেন একটা অস্বস্তি হয়। আর আমি যদি হঠাৎ করে দেখি যে একটু রোদ উঠেছে অনেক দিন পর, তখন আমার মনে হয় কি আমার ঘরের যা কিছু আছে সব কিছু আমি ধুয়ে মুছে শুকিয়ে আনতে পারতাম। এই দিক থেকে দেখুন সকালবেলা আমি সব কিছু নিয়ে আর কি বিছানাপত্র নিয়ে দৌড়াতে দৌড়াতে খাওয়ার রুমে কিন্তু সেই যে নাস্তা খেয়ে চলে গিয়েছি, এরপর আর ঢুকিনি। তো এরপর এই তো এসে দেখি এখন টেবিল গোছাতে হবে, টেবিল পরিষ্কার করতে হবে, থালাবাটি যেগুলো নষ্ট করেছি সেগুলো কলপারে রাখতে হবে আর কি। অনেকগুলো কাজ একসাথে জমা হয়েছে। প্রতিদিন যেহেতু আমি খাওয়ার ঘর থেকেই গোছানো শুরু করি, তো আজকে আর সেটা হলো না। তো এখন আজকে সবার শেষে খাওয়ার ঘরের কাজগুলো করছি। তো তারপর টেবিল পরিষ্কার করে থালাবাটিগুলো কলপারে রেখে দিয়ে আমি কিন্তু তাক চুলা সব কিছু মুছে নিয়েছি। ঘর এখন আগেই ঝাড়ু দিয়ে নিব। সব কিছু ঝাড়ু দেওয়ার পর তারপর আমি শেষে থালাবাটি ধুয়ে নিব। তো এই তো অফ ক্যামেরাতে কিন্তু আমি সবগুলো রুম ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এই যে থালাবাটি এখন ধুয়ে নিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।